আপনি যদি এখন থেকে এই পদ্ধতিগুলো মেনে না চলেন, তাহলে যে স্বপ্ন দেখতেছেন না, সেটা কিন্তু আর হবে না। সেটা আর বাস্তবমুখী কিন্তু হবে না। ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ দ্য টাইম, ইট ইজ দ্য রাইট টাইম। আশা করি আজকের গাইডলাইনটা তোমরা খুব ভালো মতো করে ফলো করবে। তো চলো দেখি। যাদের এসএসসির রেজাল্ট হচ্ছে জিপিএ 5, ইন্টার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, মানে এখন যে রেজাল্টটা আসবে ইন্টারে, সেটা আশা করা যাচ্ছে ভালো হবে। তাদের জন্য প্রথম কাজ টার্গেট সেট আপ করা। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবেন মানে বুয়েট চুয়েট রুয়েটে পড়াশোনা করবেন, এটা হতে পারে। আপনি মেডিকেলে পড়াশোনা করবেন, এটাও হতে পারে। আর একটা বিষয়গুলো হচ্ছে জেনারেল লাইন, আপনি ভার্সিটিতে ভর্তি হবেন এবং নাম করা ভার্সিটিতে আপনি ভর্তি হবেন। তাহলে টার্গেটটা সেট আপ করে ফেলেন। কি, আমি মেডিকেলে পড়াশোনা করব, তাহলে অন্য কোনো চিন্তা আনাই যাবে না মাথায়। শুধু মেডিকেল মেডিকেল মেডিকেল, অন্য কোনো চিন্তা আনা যাবে না। মেডিকেলের সাথে আবার সেকেন্ড টার্গেট হিসেবে রাখছেন কি ভার্সিটি পরীক্ষা দিব, তাহলে দুটোই হারাবেন। একটা টার্গেট রাখতে হবে এখন থেকেই। 2, বুয়েট সুয়েট রুয়েট আপনি পড়াশোনার জন্য এখন থেকে ডিসিশন নিয়ে ফেলেন। অন্য কোনো দিকে তাকাবেন না, কে কি বললো কে কি করলো, নো, টোটালি না। এটা হবে 3 নাম্বার। যদি আপনি ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি পড়াশোনার জন্য জেনারেল লাইনে আপনি ভর্তি হওয়ার জন্য পড়াশোনা করবেন, তাহলে সেটা করবেন। কারণ 3টার পদ্ধতি 3 রকম, একরকম না। 3টা করতে গেলে একটাও পাবেন না, এইটা মাথায় রাখতে হবে 1 নাম্বার। এবার আসেন, যাদের এসএসসিতে রেজাল্ট হচ্ছে 4.50 বা তার একটু উপরে, তাদের উচিত হবে আপনার সমসাময়িকে, মানে যারা এসএসসিতে জি5 পেয়েছে এবং ইন্টারে জি5 মোটামুটি পাবে নিশ্চিত থাকে, যাদের রেজাল্ট 4.5 থেকে জিপি5 এর মধ্যে, তাদের উচিত হবে ওদের চেয়ে আরও বেশি পড়াশোনা করা। সেটা কীরকম? অর্থাৎ ওরা যদি পড়ে, মনে করো 12 ঘন্টা, তোমাকে পড়তে হবে মনে করো 18 ঘন্টা, এখন থেকে সেটা বাড়াতে হবে। তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অনেকে জিপি5 নিয়ে এটা সন্তুষ্টি থাকে, অর্থাৎ অনেক ক্ষেত্রে লেখাপড়া থেকে বের হয়ে যায়। অনেক জিপি5 শিক্ষার্থীগুলোও কিন্তু লাস্ট পর্যন্ত ভার্সিটি পরীক্ষা পাসও করতে পারে না। তার মানে 4.50 থেকে একবারে জিপি5 পর্যন্ত এই সার্কেলের মধ্যে যেসব শিক্ষার্থী আসো, তাদের ভার্সিটির চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবার আসেন 4.5 এর নিচে, অর্থাৎ 4 থেকে 4.5 পর্যন্ত, তাদের করণীয় কি? তাদের করণীয় হচ্ছে তারা বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য যে পয়েন্ট দরকার সেটা আপনার কাছে থাকবে না, খুব টেনে টেনে কয়েকটা হতে পারে। অতএব আপনাদের প্রথমেই উচিত এটা মাথা থেকে ফেলে দেওয়া, বলে না আমার দ্বারা ভার্সিটি হবে না। তাহলে আমি কি করব, গুচ্ছ যে কলেজগুলো আছে সেটা, পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আমি পড়াশোনা চালিয়ে যাব এবং নিজেকে এখান থেকে ডেভেলপ করার চেষ্টা করব, এইটা। এখন আসেন, যাদের রেজাল্ট 4.5 এর নিচে, তাদের কি হবে? এসএসসির কথা বলছি, ইন্টারও গতানুগতিক সেরকমই আসবে। যাদের রেজাল্ট 4.5 এর মানে 4 এর নিচে, তাদের অবস্থা কি? তাদের অবস্থা একটাই, মানে দোলাচল অবস্থায় থাকবে। সেটা কি? সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি পাশাপাশি গুচ্ছ যে কলেজগুলো আছে তার আন্ডারে পড়াশোনা করতে পারো, চান্স পাওয়ার সম্ভাবনা কিছুটা থাকবে, অর্থাৎ 3.50 থেকে 4 পর্যন্ত, তাদের কথা বলছি। এবার আসেন 3.5 এর নিচে যেসব শিক্ষার্থী আছে তাদের অবস্থা কি? স্থানীয় বা তাদের স্থানীয় যেসব কলেজ আছে, মানে ইউনিভার্সিটির আন্ডার যেগুলো আছে আর কি, জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে, যদি পারো সেখানে ভর্তি হয়ে থাকতে পারো। যদি পারো সেখানে ভর্তি হয়ে থাকতে পারো, চেষ্টা করবে সেখানে ভর্তি হয়ে বাকি কিছু একটা করা, মানে বাকি কিছু একটা করা। কিন্তু যাদের রেজাল্ট 3 বা তার নিচে, তাদের এখনই উচিত, যদি কোথাও পড়ালেখার স্টেপ থাকে করতে পারো, না হলে বাদ দেওয়া উচিত। বাদ দিয়ে অন্য কিছু করা যায় কিনা, কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডার হতে পারে বা কোনো একটা বিজনেসের লাইনে বা ছোটখাটো বিজনেস করতে পারো, এখন থেকেই সেটা করা উচিত। না হলে বিপদে পড়বেন, কোনোটাই আপনার দ্বারা হবে না। তাহলে 3 থেকে একবারে 4 পর্যন্ত আপনারা এখন কি করেন, একটু ট্যুরে যান, ঘোরাঘুরি প্লাসেটা করে আসেন, মাইন্ড ফ্রেশ করে অন্য কিছু করার জন্য চিন্তা ভাবনা করেন। লেখাপড়া হবে না হলেও ওটা নিয়ে সামনে কিছু একটা করতে পারবেন না, এটাই কিন্তু বাস্তবতা। পরে বুঝবেন কথাগুলো। আশা করি আমার সাথে একমত হবেন। শুভেচ্ছা নিরন্তর।